কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ ইমন। বন্ধুরা, আজকে ঘুরতে চলে আসছি এই মিউজিক আইল্যান্ডে। পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। এটার মূল আকর্ষণ হচ্ছে ওয়াটারল্যান্ড, যেভাবে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। অনেক রাইডস রয়েছে এটার ভিতরে। বন্ধুরা, আজকে এই পার্কটি পুরো ঘুরবো, গোসল করব, মজা করব, সারাদিন অনেক আনন্দ করব। থাকুন আমার পাশে, দেখুন পুরো ভিডিওটি। প্রচুর ভিড়। 1000 টাকা করে কম্বো, 5টা টিকিট নিয়েছি আমরা, 5000 টাকা নিয়েছে। এখন ভিতরে প্রবেশ করব এবং ঘুরবো। থাকুন সাথে, আজকের মজাটা উপভোগ করুন। বন্ধুরা, টিকিট কেটে আমরা যখন ভিতরে প্রবেশ করি, প্রচুর মানুষ ছিল লাইনে, অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস করবেন, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সবার টিকিটটা আলাদা আলাদা যার যার হাতে দিয়ে দিবেন। আমি কাজটা করেছি, যারা ছিল তাদেরকে আলাদা আলাদা করে তাদের হাতে টিকিটগুলো দিয়ে দিয়েছি। আপনি পার্কের ভিতরে প্রবেশ করার পর আপনাদের হাতের মধ্যে একটি করে বেস ওনারা বেঁধে দেবে, যেটা দেওয়ার পরে আপনি ভিতরে প্রবেশ করেন। পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখবেন বিশাল আকারের এক কিংকং রয়েছে। এটা পার্কের একটা সাইডে অবশ্য রাখা। তো আপনি যখন প্রবেশ করবেন তখন বিভিন্ন ধরনের জন্তুর দেখবেন আর্টিফিশিয়াল করে ওরা এটা বানিয়ে রেখেছে। যে কোনোভাবে এটা মুখ নাড়ছে, লেজ নাড়ছে, সব মিলিয়ে মোটামুটি বাচ্চা যারা যাবে তাদের জন্য দেখার এবং ঘোরার একটা খুব সুন্দর জায়গা এই পার্কটি। তো আমি আপনাদের বলবো, ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। যে সকাল থেকে সারাদিনের যে প্যাকেজটা থাকে 1000 টাকায় যে কম্বোটা থাকে, সেই কম্বোটা নিলে আপনার জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে আপনি ম্যাক্সিমাম রাইড পাবেন সেই কম্বো টিকেটের মধ্যে। তো আমি আপনাদেরকে বলবো, যারা শুধু পার্ক ঘুরে ওয়াটারল্যান্ডে গোসল করতে চান, শুধুমাত্র পার্কে প্রবেশ এবং ওয়াটার পার্কের টিকিট কাটলেই হবে।
মধ্যে বেশ কয়েকটি রাইড রয়েছে। আপনি যদি কম্বো টিকিট কাটেন তাহলে এর মধ্যে বেশিরভাগ রাইডসে আপনি উঠতে পারবেন। আর এই পার্কটার বাহিরে ভিড় থাকলে কি হবে, ভেতরে মোটামুটি ফ্রি পেয়েছি আমরা যখন প্রবেশ করেছি। শুধুমাত্র বাচ্চা নয়, বড়রাও রাইডগুলোতে ঘুরতে পারবেন। আমি শখে শখে এই রাইডটিতে ঘুরেছি, ঘোরার পরে আমার অবস্থা মোটামুটি খারাপ হয়ে যায়। এরপরে আমি আর কোনো রাইডে উঠিনি। বাকি রাইডগুলোতে অর্ণব ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরেছে। তো বন্ধুরা, যারা এখানে আসবেন তারা আমার মনে হয় এই ঈদের ফাঁকে, ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি। এই পুরো ভিডিওটি দেখলে আপনি পার্কের ভিতরের পুরো বিষয়গুলি জানতে পারবেন। বন্ধুরা, ওয়াটার পার্কে প্রবেশ করে যে চিত্র দেখলাম, মানে মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের জনসভা। একটু দেখুন, হাজার হাজার মানুষ সেখানে, হাজার হাজার। এই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডের অবস্থা। মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের সমাবেশ চলছে। দেখুন,
পাঁচজন নামলো। এই যে রাফি ও রে, সবাই এখানে অনেক মজা করতেছে। আমি একটু পরে যাব। এই যত্ন করো, চমৎকার একটা জায়গা। এই ওয়াটার পার্কটাই সবচেয়ে মজার জায়গা। বিকেলে আপনি বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে বিকেলে পার্কটা ঘুরতে পারবেন। এই যে সবাই ওরা আবার যাও, আবার যাও, আবার যাও। প্রায় 3 ঘন্টা এই ওয়াটার পার্কে গোসল করার পর আমরা বের হলাম। সবাই টায়ার্ড। এখন আবার পার্কটা একটু ঘুরে দেখবো, তারপরে আমরা রাইডে চড়বো, তারপরে একটু ছবি টবি তুলে সময় পার করব। আসলে বন্ধুরা, এখানে আসলে সময় নিয়ে আসতে হবে সারাদিনের জন্য। আর এই পার্কটায় কিভাবে আসবেন সেই বিষয়টা আপনাদের বলে দিই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কদমতলী বাস স্ট্যান্ড আসবেন, ওইখান থেকে আপনি অটো পাবেন, অটো রিক্সা পাবেন, সিএনজি পাবেন। সিএনজিতে 20 টাকা, অটোতে 20 টাকা করে ভাড়া নেবে। খুব সহজে আসা যায় এই জায়গাটায়। আর আমরা যখন প্রবেশ করেছি আমরা কম্বো টিকিট নিয়েছি। কম্বো মানে হচ্ছে এখানকার ম্যাক্সিমাম রাইডসগুলি আপনি ঘুরতে পারবেন, ওয়াটার পার্কে ঘুরতে পারবেন। সব মিলিয়ে আপনি এখানে 1000 টাকার কম্বো কিনতে পারবেন। আর যারা এভাবে প্রবেশ করতে চান, প্রবেশের মূল্যটা আলাদা রয়েছে। প্রবেশের মূল্য আলাদা। বিভিন্ন রাইডস যেগুলি আছে, রাইডসগুলিতে আপনার প্রবেশ এবং ওয়াটার কিংডমে আপনার জন্য লাগবে হচ্ছে 600 টাকা। আর প্রবেশ ফি আর সেভাবে রাইডসগুলি ঘুরতে 100 টাকা করে লাগে। তো যারা এখানে আসতে চান তারা আসতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে আসলে হয়তো ভালো সময় পার করতে পারেন। বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে, বিভিন্ন ধরনের ডাইনোসর আর্টিফিশিয়াল বানানো হয়েছে, বিভিন্ন রাইডস রয়েছে। মোটামুটি ভালো সময় পার করতে পারবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। বন্ধুরা, পিছনে খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আপনি সকালের নাস্তা, দুপুরের খাবার, পানি সহ বিভিন্ন ড্রিঙ্কস এখানে পাবেন। বিভিন্ন ধরনের
খাবার এখানে পাবেন। পুরো পার্কের মধ্যে এই একটা রেস্টুরেন্টে রয়েছে যেখানে আপনি সব ধরনের খাবার পাবেন। এছাড়া এই পার্কের মধ্যে আর কোথাও কোনো রেস্টুরেন্ট নেই। তো যারা আসবেন, আরেকটা জিনিস বলে রাখি, বাইরের খাবার কিন্তু তারা অ্যালাউ করে না। আপনি বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র তাদের এখান থেকেই আপনার ফুড কিনে খেতে হবে। রেস্টুরেন্টের ভিতরে জায়গা না থাকা, এখানে বিশাল একটা তাঁবু করে দেওয়া হয়েছে, বিয়ে বাড়ির মতো ছোটো ছোটো করে টেবিলগুলি দিয়ে দেওয়া হয়েছে। যারা ওইখানে জায়গা না পাচ্ছে দেখুন সবাই এইদিকে বসে বসে খাচ্ছে। প্রচুর চাপ, প্রচুর চাপ। বন্ধুরা, আপনারা যারা শুধু প্রবেশ করে পরে গোসল করতে চান বা ওয়াটার পার্কে যেতে চান, তারা অবশ্যই প্রথমে 100 টাকা দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে ঘুরে পার্কটা দেখে তারপরে যদি মনে হয় আপনি ওয়াটার পার্কে যাবেন, তাহলে আপনি এখানে ভিতরে ওয়াটার পার্কের যে কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আর ওয়াটার পার্কটা সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে অবশ্যই আপনাকে পার্কের ভিতরে থাকতে হবে এবং পার্কটা ঘুরে বেরোতে হবে। তো যারা আসবেন তারা এই বিষয়টা খেয়াল করে আসবেন, সময় নিয়ে আসবেন। বন্ধুরা, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পুরোটা ঘুরে দেখলাম, সুইমিং পুলে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো সময় পার করলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।